রাজশাহী তানোরে শিশু সাজিদ যে গর্তে পড়ে গিয়েছিল সেই গর্তের গভীরতা ছিল ৩০ থেকে ৩৫ ফুট, এমনটা বলা হচ্ছিল এলাকাবাসীর পক্ষ থেকে। তবে গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রায় ৪৫ ফুট পর্যন্ত খোঁড়া হয়, তখনও মেলে না সাজিদের সন্ধান। তবে থামেনি উদ্ধার কাজ। অবশেষে রাত ৯টার দিকে তার সন্ধান মেলে। ৩২ ঘন্টা পর সাজিদের নিতদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত বুধবার তানোর উপজেলার কুয়েলহাট পূর্বপাড়া গ্রামে গভীর নলকূপের জন্য খনন করা ওই গর্তে পড়ে যায় সাজিদ। এরপর বেলা ২টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে একে একে যোগ দেয় ৮টি ইউনিট। উদ্ধার কাজ শেষে ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন ও মেইনটেনেন্স লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাইজুল ইসলাম চৌধুরী বলেন, রাত ৯টায় শিশুটিকে আমরা উদ্ধার করেছি। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেও ফায়ার সার্ভিস আশা করেছিল সাজিদ বেঁচে আছে। তবে স্বাস্থ্য পরীক্ষায় খবর আসে সে আর বেঁচে নেই। সাজিদ যে গর্তে পড়ে গিয়েছিল সেটির ব্যাসার্ধ ছিল ৮ ইঞ্চি। সরু গর্তে অক্সিজেন পাঠানো সম্ভব না হয় বন্ধ করে দেওয়া হয় অক্সিজেনের সরবরাহ। এতে খানিকটা হতাশ হয়ে পড়েন উদ্ধার কর্মীরা। তবে আশার আলো নিভে গেলেও কয়েক হাজার মানুষ অপেক্ষা করে ঘটনাস্থলে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের সামনে এসে চোখের ভাষা লুকোতে পারেনি ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী। তিনি জানান, গর্তে ক্যামেরা নামিয়ে দেখেছেন ৩০ ফুটের পর জমে আছে মাটি আর খড়ের স্তূপ। স্থানীয়রা শিশুটিকে তোলার চেষ্টা করতে গিয়ে অজান্তেই সেসব ঠেলে দিয়েছে ভিতরে। শিশু সাজিদের বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কুয়েলহাট পূর্বপাড়ায়। বাবা রাকিবুল ইসলাম, মা রুনা খাতুন। সন্তানটিকে একবার দেখে বুকে জড়িয়ে ধরার আশায় ছিলেন তারা। সাজিদের মা রুনা খাতুন দুপুরে ঘরে বসেছিলেন। বলছেন, কসির উদ্দিন ৩ জায়গায় করেছিল। ২ বছর ধরে গর্ত বন্ধ না করে রেখেছিস কেন রেখেছিস? আমি তার বিচার চাই, কসিরের শাস্তি চাই। শিশুটি যে গর্তে পড়ে গেছে সেটি সহ পাশে একই জায়গায় আরো ২ জায়গায় গভীর নলকূপের জন্য গর্ত করেছিলেন স্থানীয় বাসিন্দা ও জমির মালিক কসির উদ্দিন। পানি না পেয়ে সব গর্তে খোলা ফেলে রেখেছিলেন ২ বছরের ধরে। আর সেই অবহেলার বলি হলো ২ বছরের সাজিদ। লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, গর্তটি খোঁড়া হয়েছিল ৯০ ফুট পর্যন্ত। এত গভীরতা পর্যন্ত খনন করতে হয়নি ফায়ার সার্ভিসকে। রাত ৯টায় উদ্ধার কাজ শেষ হয় শ্বাসরুদ্ধকর অভিযান। সাজিদের সন্ধান মিলল ঠিকই, তবে তার নিতর দেহ